চাকরি জীবনের শেষ দিনে স্কুলেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন একজন প্রিয় শিক্ষক। সহকর্মীদের ভালোবাসা আর শিক্ষার্থীদের মুখে বিদায় সম্ভাষণ থাকার কথা ছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাস, শেষ কর্মদিবসেই স্কুলেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন শিক্ষক ফয়জুল করিম। তার চাকরি জীবনের শেষ দিন এবং তার সাথে সাথে সে শেষ বিদায় হয়ে গেল। স্কুলের বারান্দায় শুয়ে রাখছে, আমরা দেখলাম উনি আর নাই। শেষ কর্মদিবসে স্কুলেই স্ট্রোক করে না ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জের রায়গঞ্জের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার করিম স্যার ভালো ছিল, ভালো শিক্ষক ছিল। আমাদের গ্রামে বহুত দিন ধরে ওঠা বসা করছে, সবার হাতে আচরণ ভালো করছে। 2 বছর আগে থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন ফয়জুল করিম। রিটায়ারমেন্টের টাকা দিয়ে চিকিৎসা করার কথা ছিল তার, কিন্তু তা আর হলো না। উনি 2 বছর আগে ওনার হার্টের সমস্যা ধরা পড়ে। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে এনজিওগ্রাম করে সম্ভবত ব্লক আছে। তখন আমি বাবাকে বলার পরে উনি বললো এখানে তাহলে অনেক টাকার দরকার হবে, তাহলে আমরা কিছুদিন পরে আমার রিটায়ার হবে, তাহলে রিটায়ারে একটা ভালো অ্যামাউন্ট টাকা থাকবে, তখন আমরা এটা নিয়ে চিকিৎসা করতে যাবো। রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুল করিম স্কুলের আঙিনা, সহকর্মী আর প্রিয় ছাত্রছাত্রীদের মাঝে শেষ দিনটি কাটানোর কথা ছিল তার, কিন্তু সেই দিনই হয়ে গেল জীবনের শেষ দিন। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে স্কুলের ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে সিঁড়িতে পড়ে মারা যান তিনি। বাথরুমে গেছেন, বাথরুম বানার পরেই উনি সিঁড়িতে পড়ে গেছেন। আমাদের স্যার কালকে শেষ বিদায় ছিল, আমাদের স্যার শেষ বিদায় টয়লেট থেকে বাড়ার সময় পা পিছলে পড়ে যেয়ে মারা যায়। শেষ কর্মদিবসে এমন মৃত্যু শিক্ষক ও ছাত্রছাত্রীরা মেনে নিতে পারছেন না। তারা বলছেন, মিষ্টভাষী এই শিক্ষক সকলের সাথে ভালো ব্যবহার করতেন, ছাত্রছাত্রীদের ভালোবাসতেন, পড়াশোনা সহ স্কুলের উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতেন। দীর্ঘদিন 7 বছর এখানে চাকরি করেছেন। তার চাকরিকালে আমাদের সবাই আমরা হাসি খুশি ছিলাম, সবার সাথেই আমাদের সম্পর্ক ভালো ছিল। তো আমি আর কি বলবো, তো স্যারের সেই স্মৃতি আর ধরে রাখতে পারছি না, স্মৃতি এখন আমাদের মনে পড়ছে। শিক্ষকের নিজ বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের মীরের দেউলমুড়া এলাকার বাসিন্দারা বলছেন, এলাকার মানুষের কাছেও তিনি প্রিয় ব্যক্তি ছিলেন, সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখতেন তিনি, এলাকার সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিতেন। শেষ বিদায়ের দিন সকলের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। সে অনেক ভালো ছিল। সে মারা যাওয়ার আগে আমাদের সাথে অনেক হাসাহাসি করতো। সে মারা যাওয়ার একটু আগে সবাইকে বললো যে তোমরা উপরে এসো, কারণ তোমাদের সাথে একটা ছবি নেবো, কারণ সেটা আমি স্মৃতি হিসেবে রেখে দেবো। আমাদের আজকে লাস্ট দিন।